Hello everyone and welcome to the Road to Game Development course by Rodrigo.exe. I hope সকলে ভালো আছেন। আমি আবরার মোত্তাকিন, আশা করছি এই কোর্স জুড়ে আপনাদের সাথেই থাকবো। এটা হচ্ছে উইক 1 এপিসোড 1। এখন হয়তো আপনাদের হাতে আপনাদের রোড টু গেম ডেভেলপমেন্ট কোর্সের আউটলাইন চলে এসেছে। কখন কোন টপিক নিয়ে আলোচনা করা হবে কোর্সে সেটাও এক বা একাধিকবার আপনাদের দেখা হয়ে গেছে মেবি। হয়তো কিছু অংশ বুঝতে পেরেছেন, আবার কিছু অংশ বুঝতে পারেননি, হয়তো কিছুই বোঝা হয়ে ওঠেনি, বা যারা টার্মগুলোর সাথে পরিচিত তারা হয়তো সবটুকুই বুঝতে পেরেছেন। যেটাই হয়ে থাক না কেন, চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদের সাথেই আছি সবটুকু আপনাদেরকে সহজভাবে, মানে যতটা সহজভাবে সম্ভব ততটা সহজভাবে বোঝানোর জন্য। ফার্স্ট থিংস ফার্স্ট, আপনাদের আগে এটা বুঝতে হবে আমরা এই কোর্সে কী শিখাবো বা আপনারা এই কোর্স থেকে কী শিখবেন। সামথিং লাইক আমরা সবাই স্কুলে যে বই পড়েছিলাম না, মানে আমি তো জীবনেও খুলিনি মনে হয়, যাই হোক, পড়েছি তো সবাই, তাই না? সেখানে কোনো একটা অধ্যায় পড়া শুরুর আগে লেখা থাকতো না যে এই অধ্যায়টা পড়ে আমরা কী কী শিখবো, সামথিং লাইক মূল ভাব টাইপের। তো আমরা ওটাই আপনাদেরকে আগে জানানোর চেষ্টা করছি আউটলাইনের মাধ্যমে, যে আপনারা আসলে কী কী শিখবেন। তাও অনেকের কাছে বোঝা কঠিন, যেটা বললাম আর কি। তো আমি আপনাদেরকে আগে সহজভাবে জিনিসটা বুঝাতে চাই যে কোর্সটা থেকে আমরা কী কী শিখবো। তো কোর্সের নাম, কোর্সের আউটলাইন সবটুকু দেখে বোঝা যায় হয়তো কিছুটা, তবে আমাদের আরও সহজ করে বলতে গেলে বুঝতে সুবিধা হবে। আমি, আপনি সকলে কোনো না কোনো গেম তো কখনো না কখনো খেলেছি। যদি এক লাইনে বলে দিই তাহলে আমরা এই কোর্স থেকে গেমগুলো কীভাবে বানানো হয় সেটা শিখব। যদি একটু বিস্তারিতভাবে বলতে চাই, আমরা ডাইমেনশনস বুঝি তো, ডাইমেনশনস লাইক 1D, 2D, 3D এগুলো। আচ্ছা, 1D বা ওয়ান ডাইমেনশনাল মানে হলো যেটা শুধু দৈর্ঘ্য আছে। 2D বা টু ডাইমেনশনাল মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটাই আছে। থ্রি ডাইমেনশনাল বা 3D মানে যেটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই আছে। আমরা সবাই থ্রি ডাইমেনশনাল, আর এখানকার সময়ে প্রায় গেম যেগুলা বানানো হয় সবাই থ্রি ডাইমেনশনাল ভিজুয়াল লাইক গেম বানায়, মানে গেমগুলো বানানো হয় অ্যাকচুয়ালি 3Dতে, তাই না? তো ভার্চুয়াল জগতে সব কিছুই প্রায় 3D। এই ভিজুয়াল মেকানিক সব কিছুই কাজ করে 3Dতে। আপনি খেয়াল করলে দেখবেন, যেমন ধরেন আমরা তো গেম খেলেছি বলছিলাম না, কী কী গেম ধরা যায়, পাবজি, কল অফ ডিউটি। ধরেন আপনি পাবজিতে একটা ম্যাচ খেলছেন, আপনার সামনে একটা বাড়ি দেখছেন, তাই না? মানে ধরেন আরও অনেক কিছু তো দেখা যায়, ধরেন ক্যারেক্টার দেখা যায়, সাপোজ গান, ব্যাগ, বাড়ি, গাছপালা সবই দেখা যায়। বাড়িটা দেখছেন, সাপোজ একটা বাড়ি দেখছেন আপনি, বাড়িটাতে সব কিছুই আছে, দরজা, জানালা, রং। তো এই বাড়িটা প্রথমে ডিজাইন করা হয়, মানে 3D মডেলিং করা হয়, যে 3D মডেলিংয়ের মাধ্যমে বাড়িটা ডিজাইন করা হয় যে বাড়িটা আসলে দেখতে কীরকম হবে। তারপরে বাড়িটাতে রং করা হবে, এক্সেট্রা এক্সেট্রা। তো এই যে বাড়িটার ডিজাইন, এটা করা হয় 3D মডেলিংয়ের মাধ্যমে। তারপরে আমরা যেটা বলছিলাম যে ক্যারেক্টার দেখতে পাই, গান দেখতে পাই, তাই না, ব্যাগ দেখতে পাই, এগুলো সব কিছুই ডিজাইন করা হয় 3D মডেলিংয়ের মাধ্যমে। আচ্ছা, আমরা একটু বড় স্কেলে আমাদের ভিউটাকে নিয়ে যাই। আমরা তো একটা পরিবেশ দেখতে পাই, যে যে পরিবেশে বাড়িগুলো, গাছগুলো, রাস্তা সব কিছু লাগানো হয়েছে বা রাখা হয়েছে, স্থাপন করা হয়েছে, এক কথায় যাই হোক না কেন। তো এই পরিবেশ বা এনভায়রনমেন্ট দেখতে পাই, তাই না? আর একটু বড় স্কেলে যদি দেখতে পাই তাহলে আমরা, মানে আরো একটু বড় স্কেলে যদি দেখতে যাই তাহলে আমরা দেখতে পাই একটা পুরো ম্যাপ, যে ম্যাপে বাড়ি, গাছ, গাড়ি, আমাদের ক্যারেক্টারগুলো, ব্যাগ, গান, অ্যামো সব কিছুই আছে, তাই না? তো এগুলোর মধ্যেও ধরেন যে আমাদের, আচ্ছা গেম থেকে একটু বের হই, একটু রিয়েল লাইফে আসে। আমাদের তো যে কোনো কিছুতে ফিজিক্স কাজ করে, যেরকম আমরা উপর থেকে যদি একটা কলম ফেলে দিই কলমটা নিচে পড়বে, তাই না? এরকম একটা ফিজিক্স কাজ করে, গ্র্যাভিটি, তারপরে এয়ার ফ্লো, সাউন্ডের সব কিছুর ফিজিক্স আমরা কিছু না কিছু হয়তো অবশ্যই পড়েছি। তো গেমের মধ্যেও কিছু ফিজিক্স আছে, এগুলোকে বলা হয় গেম ফিজিক্স, সেটাও আমরা শিখবো।
তো এই যে মডেলগুলো বানানো হচ্ছে, যেমন বাড়ি, গাছ, ক্যারেক্টার যেগুলো বললাম, মডেলগুলো বানানো হচ্ছে, এই পরিবেশ আছে, পরিবেশে আমরা মডেলগুলোকে নিয়ে আসছি। এনভায়রনমেন্টে বা লেভেল যেটাকে আমরা বলি গেমের ভাষায়, লেভেলে আমরা মডেলগুলোকে নিয়ে আসছি, লেভেলটাকে ডিজাইন করছি, লেভেলের অ্যাসেটসগুলো মানে মডেলগুলো আমরা দিচ্ছি, একটা এনভায়রনমেন্ট সাজালাম। এই তো, এখানে তো আমরা বেসিক্যালি তো গেমের মধ্যে এগুলোই দেখতে পাই, তাই না? তো মডেল বানালাম, এনভায়রনমেন্ট বানালাম, এনভায়রনমেন্টে আমরা মডেল আনলাম, তার মধ্যে গেম ফিজিক্স ঢুকে দিলাম, মেকানিক্স ঢুকে দিলাম, তাহলে কি তৈরি হয়ে গেল আমাদের গেম? আসলে হলো, আবার হলো না। সহজভাবে বললে এই তো গেম বানানো হয়ে গেছে। মডেল, এনভায়রনমেন্ট ডিজাইনিং, এনভায়রনমেন্টে মডেল আনা, গেম ফিজিক্স দেওয়া, বাস হয়ে গেল। কিন্তু এর মধ্যেও অনেক অনেক কাজ আছে, অনেক সেকশন আছে। একটা প্রপার গেমের মধ্যে অনেক কিছুই আছে। তো বিষয়গুলো আসলে যতটা সহজভাবে আমরা দেখছি ততটা সহজ না, কিন্তু জিনিসটাকে বুঝতে পারলে আবার অনেক সহজ। তো এটা আপনাদেরকে সহজভাবেই বোঝাবো। কি কিছু কঠিন লাগলো? না, কঠিন তো কিছুই নাই। এভাবে সহজভাবে আমরা শিখবো গেম ডেভেলপমেন্টের বেসিক্সগুলো আমাদের এই রোড টু গেম ডেভেলপমেন্ট কোর্সে। আর এগুলো আমরা শিখবো দুটি সফটওয়্যারের মাধ্যমে: এক, ব্লেন্ডার; দুই, আনরিয়াল ইঞ্জিন। তো এতক্ষণ ধরে আমাকে যে সফটওয়্যারে আপনারা কাজ করতে দেখছেন সেটা হচ্ছে ব্লেন্ডার। আর ব্লেন্ডার এন্ড আনরিয়াল ইঞ্জিন নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে আগামী এপিসোডে। তো দেখা হবে আবার আগামী এপিসোডে। সো টিল দেন, পিস।